হ্যালো ভিউয়ার্স, সমস্ত সপ্তম শ্রেণীতে ওঠা নতুন ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার এই ভিডিওতে। তবে আজকে আমার ভিডিওটা কোনো রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা নয়। এবারে আমি তোমাদের জন্য একটা ভিডিও পাবলিক করেছিলাম যেখানে বলেছিলাম যে পারুল মেধা অন্বেষণ পরীক্ষা বা প্রতিযোগিতা হবে। সেখানে তোমাদের জন্য সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে বলেছিলাম যে কীভাবে তোমরা এই পরীক্ষা দেবে, কীভাবে তোমাদের জন্য ফর্ম ফিল আপ করবে এবং এর ফলাফল বা পুরস্কার কী পাবে। অবশ্যই তোমরা সেই ভিডিওটা একবার দেখে আসবে। এবং সেই ভিডিওটা করায় অনেকেই বলেছিল যে আমি বলেছিলাম যে এই বইটা অবশ্যই তোমাদের কিনতে হবে, যেটা হচ্ছে প্রশ্ন সংকলন পারুল প্রকাশনী থেকে প্রকাশিত করা। এই প্রশ্ন সংকলন যেটা হচ্ছে পারুল প্রকাশনীতে প্রকাশিত হয়েছে, সেই প্রশ্ন সংকলন বা টার্গেটের আজকে আমি তোমাদের জন্য প্রথম দুটো স্কুল করে দেবো, যেটা হচ্ছে এই স্কুলটা এবং এরপরে পাশে আর একটা স্কুল আছে, সেই দুটো স্কুলে আজকে আমার ক্লাসে তোমাদের জন্য সলভ করে দেবো। দেখো, এটা আমি বলবো তোমাদের জন্য রায়মার্টিনে যথেষ্ট ভালো, কেননা রায়মার্টিনে যে সমস্ত প্রশ্ন দেওয়া থাকে তার থেকে অনেক প্রশ্ন বেশিও দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে কিছু নতুন নতুন প্রশ্ন পাবে, যেগুলো তোমাদের জন্য পরীক্ষা পড়ার চান্সটা অনেক বেশি। তাই আমি বলবো এই বইটা তোমরা অবশ্যই ফলো করবে। দেখো, আজকে আমার ক্লাসটা তবে শুরু করা যাক। দেখো, প্রথম স্কুলটা বলেছে আকন্দবাড়ি হাই স্কুল এইচএস পূর্ব মেদিনীপুর। একের দাগে বলেছিল যে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো চারটি। প্রথম প্রশ্ন, কঠিন থেকে তরলে পরিণত হতে বস্তু অপশান এ তাপ গ্রহণ করে। দ্বিতীয় প্রশ্ন, প্রমাণ চাপে বরফের গলনাঙ্ক, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কি 32 ডিগ্রি ফারেনহাইট। তৃতীয় প্রশ্ন বলছিল, দেখো পটাশিয়ামের চিহ্ন হলো, পটাশিয়ামকে ল্যাটিন ভাষায় কী বলে, ক্যালিয়াম, তাই অপশান ডি কে। এরপরে আইভির দাগে কার্বনে একটি পরমাণু উপস্থিত প্রোটন সংখ্যা অপশান সি 6টি। এরপরে পঞ্চম প্রশ্ন, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 গ্রাম বরফ কি? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 গ্রাম জলে পরিণত করতে প্রয়োজনীয় তাপের পরিমাণ কত? অপশান সি দাগের উত্তর 160 ক্যালোরি। কেননা আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ লাগে। তাহলে যেহেতু 2 গ্রাম বলছে মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে কি 80 ইন্টু 2 মানে কত হবে 160 ক্যালোরি। এরপরে দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে এবং ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, কেন এরকম হয়? এটা বলেছিল তো। দেখো, এই প্রশ্ন উত্তরটা হচ্ছে এইটা। এখানে বলেছিল দেখো যে গরম জলের সঙ্গে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে এবং ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, কেন এমন হয়? এবং এই প্রশ্নের উত্তরটা দেখো সম্পূর্ণভাবে এখানে লিখে দেওয়া আছে। কি বলেছিল দেখো, ভিন্ন উষ্ণতা দুটি বস্তুকে পরস্পরের সাথে মেশালে অপেক্ষাকৃত গরম বস্তুটি কিছুটা তাপ হারায় এবং ঠান্ডা বস্তুটি কিছুটা বাড়তি তাপ পায়। তাই এক্ষেত্রে তাপ হারিয়ে গরম জলে উষ্ণতাটা কমে এবং বাড়তি তাপ গ্রহণ করে ঠান্ডা জলে উষ্ণতা বাড়ে। হয়ে গেল আমাদের এই প্রশ্নটা। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন, কোনো পরমাণু ড্যাশ ড্যাশ বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। উত্তরটা লেখা করতে হবে কি ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়। এরপরে তৃতীয় প্রশ্ন, তাপ এবং উষ্ণতার মধ্যে পার্থক্য লেখুন। এটা দেখো, এই প্রশ্ন উত্তর হচ্ছে এইটা। তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য আর তাপ আর উষ্ণতার মধ্যে পার্থক্য একই কথা। প্রথম পয়েন্ট হবে আমাদের সংজ্ঞা। প্রথম হচ্ছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুর পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকেই বলা হয় তাপ। আর তাপমাত্রাটা কি? কোনো বস্তু ঠান্ডা বা গরম অবস্থা যা দিয়ে প্রকাশ করা যায় তাকে বলা হয় তাপমাত্রা। এরপরে অবস্থার পরিবর্তন। প্রথম পয়েন্ট হচ্ছে অবস্থার পরিবর্তনে বস্তুর মোট তাপের পরিবর্তন হয়। আর তাপমাত্রা হচ্ছে অবস্থার পরিবর্তনে বস্তুর তাপমাত্রা অপরিবর্তিত থাকে বা পরিবর্তন হয় না। এর সঙ্গে দেখো আমাদের এই পাতার অঙ্ক, সেই পাতার সমস্ত প্রশ্নগুলো শেষ হয়ে গেল। এখানে দেখো 3-এর দাগে যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। প্রথম প্রশ্নটা, যে ধাতুর কলসির তুলনায় মাটির কলসিতে জল রাখলে তা ঠান্ডা থাকে কেন? এই প্রশ্নটা তোমাদের মাটির প্রশ্ন বিস্তার থেকে এখানে পর্যন্ত দেওয়া আছে। আমি তোমাদের অনেকবার জায়গায় বলে দিয়েছি, আমি তোমাদের অনেক জায়গায় বইও দেখে দিয়েছি, এখানে বই দেখাচ্ছি না, একদম মুখে বলে দিয়েছি, মানে শুনে নাও। কী বলছে দেখো, ধাতুর কলসির তুলনায় মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? তো লিখবে ধাতুর কলসিতে কোনো ছিদ্র থাকে না, তার তুলনায় মাটির কলসিতে অসংখ্য অসংখ্য ছিদ্র থাকে। সেই অসংখ্য ছিদ্র থাকার জন্য মাটির কলসি থেকে জল বেরিয়ে আসে, আর জল বেরিয়ে আসার ফলে এবার সেই সমস্ত জলগুলো বাষ্পীভূত হবে। আর আমরা জানি বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় হয় লিন তাপ, আর সেই লিন তাপগুলো সেই মাটির কলসি থেকে সংগ্রহ করে নেয়, ফলে মাটির কলসিটা ঠান্ডা হয়ে যায় এবং মাটির কলসি রাখা জলও ঠান্ডা হয়ে যায়। এরপরে দ্বিতীয় প্রশ্ন, সোডিয়ামে পরমাণু ক্রমাঙ্ক 11, ভর সংখ্যা 23, সোডিয়ামে ইলেকট্রন সংখ্যা ও নিউট্রন সংখ্যা কত? আমরা জানি পরমাণু ক্রমাঙ্ক মানে কি প্রোটন, আর প্রোটন যত সংখ্যক ইলেকট্রন তত সংখ্যক, তাহলে এখানে কত যাচ্ছে 11, মানে ইলেকট্রন কত হবে 11। আর আমরা জানি প্রোটন প্লাস নিউট্রন সমান ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা কত যাচ্ছে 23, পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে 11, তার মানে বিয়োগ করলে পেয়ে যাবো নিউট্রন, তাহলে বিয়োগ করলে কত পাবো 12, মানে নিউট্রন সংখ্যা কত হবে 12। এরপরে তৃতীয় প্রশ্ন, সংকেত লেখো। প্রথম প্রশ্নে বলেছিল যে অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেট যেহেতু বলেছিল মানে কি NH4 CO3, NH4 CO3। দ্বিতীয় প্রশ্ন, সোডিয়াম
ক্লোরাইড, এটা তো একদম সহজ, NaCl সোডিয়াম ক্লোরাইড। 4 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথম প্রশ্ন, মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যে মৌলিক পদার্থটি, সেটি হলো অপশান এ দাগের উত্তর আয়োডিন। এরপরে দ্বিতীয় প্রশ্ন, জলে দ্রবণীয় ভিটামিনটি হলো অপশান এ দাগের উত্তর ভিটামিন বি। 5 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রথম প্রশ্ন, জলকে জীবাণুমুক্ত করতে কী ধরনের ট্যাবলেট ব্যবহার করা হয়? উত্তরে লিখে রাখো, উত্তরটা হবে কি হ্যালোজেন। উত্তরটা হবে হ্যালোজেন ট্যাবলেট ব্যবহার করা হয়। দ্বিতীয় প্রশ্ন, দেহ অক্সিজেন পরিবহন করে কোন খনিজ পদার্থ? উত্তরে লিখে রাখো, উত্তর হবে লোহা। এরপর দেখো বলছিল মোমো চাউমিনে কোন প্রকার বিষাক্ত পদার্থ মেশানো হয়? উত্তরে লিখে রাখো আজিনামোটো নামে বিষাক্ত পদার্থটি মেশানো হয়। এরপরে চতুর্থ প্রশ্ন, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? অপশানটা এর উত্তরটা হবে রিকেট, ভিটামিন ডির অভাবে রিকেট রোগ হয়। এরপরে পঞ্চম প্রশ্ন, মানবদেহে কত শতাংশ জল আছে? উত্তরে লিখে রাখো 70% জল আছে। এরপরে দ্বিতীয় স্কুল বা 8ম ক্লাসের শেষ স্কুল বলছো, দেখো বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল। 1 দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, জ্বর হওয়ার সময় কোনো রোগীর শরীর উষ্ণতা পাওয়া গেল 104 ডিগ্রি ফারেনহাইট, ওই উষ্ণতা সেলসিয়াস স্কেলে মাপলে তার মান কত তা নির্ণয় করি। তাহলে দেখো আমি তোমাদের এই প্রশ্ন উত্তরটাকে সলভ করে দিচ্ছি। দেখো আমাদের এখানে একটা সূত্র কাজে লাগাতে হবে। আমি তোমাদের যারা আমাদের রায়মার্টিনের ভিডিওগুলো দেখেছিল তারা তোমরা জানো, এখানে সূত্রটা লাগবে যে C/5 সমান F - 32/9। তাহলে এখানে কি ফারেনহাইট বলেছিল, ফারেনহাইট মানে কি আমাদের F এর ঘরে বসাতে হবে। তাহলে C/5 সমান F মানে কত, 104 - 32/9, তার মানে বা এবার তাহলে C/5 সমান বিয়োগ করে দাও, তাহলে কত হবে 72/9, কাটালে কত পাবো আমরা 8। তাহলে এবার C সমান 8 আর 5 গুণ করে কত পাবো 40, মানে C সমান কত পেলাম আমরা 40 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার C সমান কত পেলাম আমরা, C দাগের উত্তর 40 ডিগ্রি সেন্টিগ্রেড। দ্বিতীয় প্রশ্ন, পদার্থে বাষ্প অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অপশান বি দাগের উত্তর ঘনীভবন। তৃতীয় প্রশ্ন, Al2O3 যৌগে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হলো, দেখো অ্যালুমিনিয়াম পরমাণু সংখ্যা বলেছে, পরমাণু সংখ্যা বলে যার কাছে যে সংখ্যাটা বসে আছে, অ্যালুমিনিয়ামের কাছে কত 2, মানে পরমাণু 2। আর যোজ্যতা বলে যার উল্টো দিকে যে সংখ্যাটা বসে আছে, মানে অ্যালুমিনিয়ামের উল্টো দিকে কি 3 বসে আছে, মানে অ্যালুমিনিয়ামের যোজ্যতা হবে 3, কিন্তু যদি পরমাণু কথা বলছে তাই উত্তর হবে 2। এরপরে চতুর্থ প্রশ্ন, পটাশিয়াম সালফেট যেখানে K+SO4 2-, তাহলে পটাশিয়াম সালফেটের যোজ্যতা সংকেত কত হবে? তাহলে দেখো এর যোজ্যতার কাছে এসে বসবে, তার মানে কত 2, তার কাছে এসে বসবে, মানে কী হবে K2SO4, অপশান এ দাগের উত্তর। পঞ্চম প্রশ্ন, জলের দ্রাব্য ভিটামিনগুলি হলো, জলের দ্রাব্য টোটাল 3টে আছে, ভিটামিন বি, সি এবং ভিটামিন পি। অপশান ডি দাগের উত্তর ভিটামিন বি, সি। এরপরে দেখো ভিআই দাগে রক্তাকল্পতা রোগ হয় যার অভাবে, অপশান এ দাগের উত্তর লোহার অভাবে হয় রক্তাকল্পতা। 2 দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, এসআইতে তাপের একক ড্যাশ, উত্তর লিখে রাখো জুল, এসআইতে তাপের একক জুল। এরপরে দ্বিতীয় প্রশ্ন, লেড ক্লোরাইড যৌগে লেডের যোজ্যতা কত? লেডের যোজ্যতা বলেছিল, তার মানে কত হবে 2 হবে, কেননা সংকেত আমরা লিখে দিচ্ছি, দেখো সংকেতটা হচ্ছে PbCl2 হচ্ছে সংকেত, তাহলে এর যোজ্যতা এর কাছে এসে বসবে এবং এর যোজ্যতা এর কাছে এসে বসবে, তাহলে এর কত 2, মানে কি এটা এর যোজ্যতা, তার মানে পিবির যোজ্যতা কত 2। এরপরে তৃতীয় প্রশ্ন, মানুষের লোহিত রক্তকণিকে ড্যাশ নামক প্রোটিন থাকে, উত্তর হবে হিমোগ্লোবিন, উত্তরটা হবে যে হিমোগ্লোবিন। এরপরে দেখো আবার একটা প্রশ্ন হচ্ছে, 3 দাগের নিচে প্রশ্নগুলি উত্তর দাম। প্রথম, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে না, ঠিক একই প্রশ্ন, উত্তরটাও একই হবে। মাটির কলসিতে অসংখ্য অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে জলগুলো বাইরে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসার পর জল বাষ্পীভূত হয় এবং বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপ সে মাটির কলসি থেকে সংগ্রহ করে নেয়, যার ফলে মাটির কলসির জল ঠান্ডা থাকে। এরপরে দ্বিতীয় প্রশ্ন, ক্লোরিন পরমাণুর প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা লিখো। দেখো এটা যদি আমরা হাইলি ব্যবধান হিসেবে সাজাই, প্রোটন সংখ্যা পাবো কটা, 17 নম্বরে আছে অবস্থিত, তাই এটার প্রোটন সংখ্যা 17, আর যত সংখ্যক প্রোটন তত সংখ্যক ইলেকট্রন, কিন্তু এর নিউট্রন সংখ্যা আলাদা, এটা আমাদের একটু মনে রাখতে হবে। নিউট্রন সংখ্যা কত 18টি, কেননা এর ভর সংখ্যা কত 35, কারণ আমরা যদি Cl লিখি তাহলে Clকে লিখি আমরা 35, Cl 17, মানে ভর সংখ্যা 35 এবং কি প্রোটন সংখ্যা 17, তাহলে 35 থেকে 17 বিয়োগ করলে কত পাবো 18, তাহলে 18টি হচ্ছে নিউট্রন সংখ্যা। এরপরে তৃতীয় প্রশ্ন, একজন নিরামিষ ব্যক্তিকে উপযুক্ত প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন খাদ্যের নাম বলবে? দেখো এই প্রশ্ন উত্তরটা এখানে আমার আগেই করানো হয়েছিল, তো এখানে দাগ করে আছে, একজন নিরামিষ ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য আমি যেসব খাদ্যের কথা বলবো সেগুলি হলো সয়াবিন, রাজমা, ডাল, গম, মটরশুঁটি, শিম, কাঁঠাল, বীজ, ভুট্টা ইত্যাদি। এছাড়া প্রাণীজ খাদ্যের মধ্যে দুধ,
দুধও তিনি গ্রহণ করতে পারেন। এর সঙ্গে সঙ্গে দেখো আমাদের টোটাল দুটো স্কুল আমাদের সম্পূর্ণভাবে সলিউশন হয়ে গেল। এখানে টোটালি তোমার জন্য সম্পূর্ণভাবে বলে দিলাম যে কীভাবে তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো সলিউশন করতে হবে। এরপরে দেখো আরও যেটা আছে বাঁকুড়া জেলা স্কুল এবং এরপরে পাশে আরও যে সমস্ত স্কুলগুলো দেওয়া আছে সেই সমস্ত স্কুলগুলো এইভাবে পারুল প্রকাশনী আস্তে আস্তে আমি সলভ করে দেবো, যেভাবে তোমাদের রায়মার্টিনকে খুব তাড়াতাড়ি সলভ করে দিচ্ছি, এটাও খুব তাড়াতাড়ি সলভ করে দেবো। এই সমস্ত ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এখানে ক্লাসটা শেষ হচ্ছে। দেখা হচ্ছে প্রাক্তন ক্লাসে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।